মর্নিং। গুড মর্নিং স্যার। আমার আজকে কি মিটিং আছে, একটু ফাইলটা নিয়ে আসুন তো। ওকে স্যার। না গালে একটা চড় মারব একদম। বাবাকে ফোন করতে বলেছিলাম, করেছিস? না। তা কেন করবে? যেমন বাপ তার তেমন ছেলে, কারোর প্রতি কোনো হুঁশ নেই। মামা মামা আমরা সমুদ্রের পাড়ে কখন যাব? আমি ফোন করছি, চুপ করো। হ্যাঁ বলো। কি গো, তুমি কখন আসবে? আমরা তো সেই কখন পৌঁছে গেছি। দাঁড়া না বাবার সাথে কথা বলবো। আমি কথা বলছি তো। দাঁড়া না, দেখতে পাচ্ছিস না যে আম্মা ফোন হ্যাঁ বলছি, করেছে? তুমি কত দূর আছো? আমরা তো সে কখন পৌঁছে গেছি। আমি এই কাজ শেষ করে বেরোবো, 4-5 ঘন্টা লাগবে। শোনো না, বেশি রাত করো না, আমার ভীষণ টেনশন হচ্ছে। না দেরি করবো না। হ্যাঁ স্যার, বলছি ডকুমেন্টসগুলো। হ্যাঁ যা শোনো না একটু। হ্যাঁ রাখুন। কি ব্যাপার বলো তো, ওখানে গিয়ে তোমার কি হয়েছে? গলাটা খুব হট লাগছে। সবসময় আর কি খালি। দাঁড়া আমি বাবার সাথে কথা বলবো। এই নাও, তোমার সুপুত্রদের সাথে কথা বলো। দাও। হ্যালো বাবাই, তুমি কখন আসছো? কটায় আসবে? হ্যাঁ আমি সন্ধ্যার মধ্যে ঢুকে যাবো বাবা। ঠিক আছে, কখন আসবে বলে দেবে কিন্তু। আচ্ছা শোনো না, তোমরা মাকে ডিস্টার্ব করছো না তো বেশি? না। অল্প করো, হ্যাঁ। ঠিক আছে রাখছি বাবা, কাজ করছি। দেখলি তো, তোর জন্য বাবাই ফোনটা কেটে দিল। আরো কারাকারি করো দুজনে। আমি ওদের মতন দুষ্টু নেই, তাই না জাম্মা? তুমি তোমার শোন না মা। এই সর দেখে সর। ও সোনা মা, আর আমরা কি রূপো? না তা মা। হ্যাঁ রে, তোরা হচ্ছে দুষ্টু। বৌমনি, আমি কিন্তু রেডি। সমুদ্রের পাড়ে কখন যাচ্ছ? আমরা যাবো। যাবি। আচ্ছা শোন না, তোরা আয়েশকে গিয়ে বল একদম রেডি হয়ে নিচে নামতে। আমি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাড়াতাড়ি চল। কি হয়েছে নাকি? বেল বাজাচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস না দরজা খোলা আছে? যত সব। আরে কি হয়েছে রে বেল বাজালে? এই দাদা ওঠ। বৌমনি বলো তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে, সমুদ্রের পাড়ে ঘুরতে যাব। আমি যাব না, তোরা যা, আমার ভালো লাগছে না। ছোটকা চলো না। আরে তোকে আমি খুঁজছিলাম, হ্যাঁ নেটটা একদম চলছে না। কেন? ওয়াইফাই আছে তো, কানেক্ট করে নে। পাসওয়ার্ড জানি নাকি? কানেক্ট কর। ধর। লাঞ্চ হয়েছে? এই করে এলাম। কেমন ছিল মেনু? জাস্ট ফাটাফাটি। তোর হোটেল না? থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা তাহলে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। ওকে জমি আড্ডা দেবো। বাই। বাই। এই শোন না, হ্যাঁ বল। বলছিলাম কি, ওই এখান থেকে সি বিচ যেতে কত সময় লাগে? হার্ডলি 10 মিনিট। 10 মিনিটস? যাবি? আরে আমার পুচকেরা গেছে। তুই গেলি না? কি করবো, এখনো অভি আসেনি, আর ও আবার এই হোটেলটা চেনে না তো। আমার হাজব্যান্ড অভিষেক সেন, ওই সেন অ্যান্ড সেন কোম্পানি। ওয়েট সেন অ্যান্ড সেন কোম্পানি, দ্য গ্রেট অভিষেক সেন। ও মাই গড, আমি তার ওয়াইফকে এতক্ষণ ধরে রুম নিয়ে হ্যারাস করছি। এই থাম তো। এক্সট্রিমলি সরি ম্যাডাম। না আপনি আমাকে ক্ষমা করে দিন। ড্রামা করিস না। শোন না, ও আসার আগে শুধু রুমটা চেঞ্জ করে দিস। ডেফিনেটলি, তুই রেস্ট নে, আমি সন্ধ্যের মধ্যে চেঞ্জ করে দিচ্ছি। ওকে? বলছি কটা বাজে এখন? এই তো 2টো। অ্যাকচুয়ালি ভাবছিলাম অভি আসতে তো এখন অনেক দেরি আছে। সি বিচ যাবি তাই তো? ভাবছিলাম। একদম লেট করবি না, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি ওয়েট করছি এখানে। এখনই? হ্যাঁ দেখো, সন্ধে হয়ে গেলে তোমার পতিদেব চলে আসবেন, তারপর আমার কোনো চান্স নেই, তাই না? বুঝেছি, আমি জাস্ট একটু রেডি হয়ে আসি। ওকে 2 মিনিট প্লিজ ওয়েট। তোকে আমার কোনো বিশ্বাস নেই। এক কাজ কর, চল আমি তোর সঙ্গে রুমে যাচ্ছি, তুই চেঞ্জটা করে নে। মানে তুই রুমে বসে থাকবি, আমি বদলালি না, যা এখান থেকে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে? হই অ্যাজ ইট ইজ, সব মেয়ের যেমন কাটে। তুই বিয়ে করিসনি? না রে, ওটাই শুধু হলো না। কেন? তোকে পেলাম না যে। সরি। জাস্ট জোকিং, চল বসি। কি রয়ে গেল?
তোর লাইফটা কি সুন্দর ভালো কাটছে বল, খুশি মতো সব করতে পারিস। কেন তুই পারিস না? ধুর, একে মেয়ে, তারপর আবার দুটো বাচ্চার মা। তবে হ্যাঁ, একদিকে আমি সুখী, শ্বশুর মাসে একদম মাটির মানুষ। আচ্ছা, আমার বিয়ের আগেই শাশুড়ি মা মারা গেছেন, আমার হাতেই সংসার। আর তোর অভি, আই মিন অভিষেক সেন? ও তো পিওর বিজনেসম্যান, বিজনেস ছাড়া কিচ্ছু বোঝে না। তবে আমার ব্যবসা ওনার কাছে চুনোপুটি। এই ওভাবে বলছিস কেন? তোর হোটেলটাও বেশ সুন্দর। না রে, ভেবেছিলাম হোটেলটা আরো সুন্দর করব, কিন্তু এই 2 বছরের লকডাউনে সব আশা ভরসা সব শেষ হয়ে গেল। জানি, সবারই হয়েছে, বিশেষ করে হোটেল ব্যবসায় তো বেশ ক্ষতি হয়েছে, ব্যবসা ডুবতে বসেছে। এই নিশা, বলছি তোদের ওই যোধপুর পার্কের বাড়িটা এখনো আছে? বিক্রি করে দিয়েছি। আসলে মা বাবা মারা যাওয়ার পর পুরনো স্মৃতি আঁকড়ে রাখতে ভালো লাগছিল না। এই বলছি, ওই রকম একটা এলাকায় ওই বাড়ির দাম 9 করে তো 16 কোটি না হবে। তো, 27 কোটি। সবটাই আমি শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যদিও অভিও কিছুটা ব্যবসায় লাগিয়েছিল। তোর মতো যদি একটা বউ পেতাম না রে, তাহলে আমারও হোটেলটা। 1 মিনিট দাঁড়া, অভি ফোন করছে। হ্যালো, হ্যাঁ তুমি কত দূর? কত দূর মানে? আমার কাজই এখনো শেষ হয়নি। কি আশ্চর্য, তুমি কখন আসবে তাহলে? তো বেলা হয়ে গেল তো। জানি, আরো ঘন্টা 4-5 আগে বেরোতে পারবো না। এই শোনো না, 3টেকে নিয়ে গেছো, ঠিক আছে তো? ঠিক মতো পৌঁছেছো তো? সে চিন্তা তোমায় করতে হবে না, তুমি তাড়াতাড়ি এসো, ভাল লাগছে না। আসবো, কাজটা শেষ হলেই আসবো। রাখলাম। আরে শোনো। কি হলো, আপনি পেলেন ফাইলটা? হ্যাঁ স্যার। দিন। কি বললো? কখন আসছেন? কি আবার বলবে, মিটিংয়ে ব্যস্ত, আসার সময়ই নেই তার। আরে ব্যস্ত মানুষ, নিশ্চয় কোনো কাজে আটকে পড়েছে। বাজে বকিস না তো, ভাল লাগে না যত সব ঢং, বিরক্ত হয়ে গেলাম একদম। আচ্ছা, এই শোন, এখানে বসে মন খারাপ করাচ্ছে, চল ওদিক থেকে ঘুরে আসি। আরে চল। রিদ্ধি, ও সরি রে, ভুলে গেছিলাম তুই ম্যারিড। তুই এমন করছিস যেন আমার কোনোদিন হাত ধরিসনি। তুই এখনো বদলাসনি।